আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। একটি বিষয় আপনাদের সঙ্গে বলতে চাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় অনেক দিন আগে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনা গতকালকে এনসিপির নেতা কর্মীদেরকে যেভাবে হত্যাযোগ্য কর্মকাণ্ড করতে চেয়েছিল গোপালগঞ্জে, সেই গোপালগঞ্জের দৃশ্য, আপনার ওই ব্রাহ্মণবাড়িয়ার দৃশ্য গোপালগঞ্জে অ্যাড করে তথ্য বাবা অর্থাৎ সজীব ওয়াজেদ জয় বিশ্বের কাছে প্রচার করতে শুরু করছে। সে যে তথ্য বাবা, তার যে এই প্রোপাগান্ডা, সেটা এর আগেও প্রমাণ হয়েছে, এখনও প্রমাণ হচ্ছে। এই নব্য যুগে, স্টারলিংকের যুগে এই তথ্য বাবা যদি সেই আগের পুরনো দিনের কাসুন্দি সামনের দিকে নিয়ে আসতে চায়, সেটা কি সম্ভব? তথ্য বাবা আসলে তিনি একমাত্র বিজ্ঞানী, তার কোনো আবিষ্কার নেই। এই হচ্ছে তথ্য বাবার আবিষ্কার। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা সে নিয়ে গিয়েছে গোপালগঞ্জে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তার শাসন আমলের, সেই ঘটনা নিয়ে যাচ্ছে এই শাসন আমলের। এই হচ্ছে তথ্য পাবার উদ্ঘাটন। একটি কথা, বাংলাদেশ আজকে নতুন গণতন্ত্রের দিকে যাচ্ছে, গণতন্ত্রের দিকে যাবে। আজকে এনসিপিকে যারা ট্রোল করতেছে যে হাসনাত, সারজিদ এরা পালিয়ে এসেছে, না, ওরা যদি পালিয়ে আসার যদি হতো তাহলে গোপালগঞ্জে তারা যেতই না। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম হতো, তারা সেখানে যেতই না। এই জন্যই যেত না যে তাদের ওখানে শেল্টার দেওয়ার মতো কিছু নেই। তারা তাদের জীবনের মায়া ত্যাগ করে সেই গোপালগঞ্জে গিয়েছে তাদের কথাবার্তা প্রকাশ করার জন্য। এটা হচ্ছে পুরুষত্ব। আর ওই নয়াপল্টনে 3 জন দাঁড়ায় থেকে 6 জন দাঁড়ায় থেকে মিছিল মিটিং করে এখন লক্ষ কোটি জনতা নয়াপল্টনে, এটা পুরুষত্ব না। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত নয়াপল্টনে কয়জন লোক ছিল সারা বাংলাদেশের মানুষ এখন জানে। এখন এই বাহাদুরি কথা বলে কোনো লাভ নাই। কথা হচ্ছে একটাই, এনসিপি পুরুষের মতো কাজ